আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা নদী মনে করছেন হয়তো, এটা কিন্তু নদী বা পুকুর নয়, এটা একটা রাস্তা। উন্নয়ন কতটা হয়েছে বলে আপনার মনে হচ্ছে? উন্নয়ন ধারণা বাহির, শুধু জীবনটুকু বেঁচে আছে এরকম উন্নয়ন হয়েছে। আচ্ছা, এই রাস্তায় চলছেন তো ভয় লাগছে না? ভয় কেন লাগবে, মরণ কবে হবে সেটা চিন্তা করছি। কত ঝুঁকি নিয়ে মানুষ, একটা গ্রাম পুরো জলের তলে, পুরো জলের তলে একটা গ্রাম। আচ্ছা, এই যে আপনার নিত্যদিন অসুবিধা হচ্ছে, একবারে ভিন্ন লাইক করে করে কাবিলপুর রাস্তার মতন বেহাল রাস্তা কোনো জায়গায় নাই, মানে গোটা পশ্চিমবাংলায় নাই, পশ্চিমবাংলায় নাই, এত কিছু করার পরেও কিছু বলার নাই। গোটা ইন্ডিয়া তো নেই মনে হয়। ইন্ডিয়াতেও নাই, মানুষ কথা দিয়ে করা রাখছে না। দেখতে পাচ্ছেন মানুষের প্রতিক্রিয়া। কে যাবে একবার এমএলএ সাহেবকে বলেন তো আসতে, এভাবে টোটালি আসতে বলেন তো, আসতে পারবে না। এই কাবিলপুর রাস্তার তুলে কোনো জায়গায় রাস্তা খারাপ রাস্তা নেই। প্রতি মুহূর্তে কিভাবে জীবন ঝুঁকি নিয়ে মানুষ চলাফেরা করছে সেই দৃশ্য আপনাদের এই সভ্যতার উন্নয়নশীল যে সভ্যতা, সেই সভ্যতার যুগে মানুষ কিভাবে চলাফেরা করে, মানুষ কিভাবে চলাফেরা করছে, সেই একটা গ্রাম, সেই গ্রামের পুরো দৃশ্য আমি একটু আগে এগিয়ে যাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করবো। দেখুন প্রতি মুহূর্তে জীবন ঝুঁকি নিয়ে কিভাবে চলাফেরা করছে পুরো গ্রাম। দেখতে পাচ্ছি আপনারা, সুদূর ওই দূরে একটু তাকালে দেখতে পাবেন মানুষ কিভাবে চলাফেরা করছে। ওহ বাবা, আপনাদের সেই দৃশ্যই আমার এই ফার্স্ট ব্লগে তুলে ধরার চেষ্টা করবো। পাশে থাকবেন একটু সবাই। দেখুন কীভাবে রাস্তা চলছে, দেখুন কীভাবে জীবন ঝুঁকি নিয়ে চলছে। দেখবেন মানুষ প্রতিটি মুহূর্তে কীভাবে চলছে, দেখুন একবার দেখুন, যে কোনো মুহূর্তে মানে বিপদ ঘটতে পারে। কালকেও অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এখানে মাছ চাষ করা হবে, মানে মাছও পাওয়া যাচ্ছে, সবাই বলছেন এক দুর্বিষহ অবস্থা। চলে যাব, দেখুন আপনাদের প্রত্যেক মুহূর্তে দেখানোর চেষ্টা করবো সেই মুহূর্ত। এই যে আমাদের এত উন্নয়নশীল দেশ ভারত, তো এটাই কি উন্নয়নের প্রতীক? এই যে রাজনৈতিক লেভেলে যতগুলো আপনার নেতা নেত্রী দেখেছেন, আজকে সাগরদিঘির বুকে সেইভাবেই আমাদের বাইরন বিশ্বাস এমএলএ মহাশয় এখনও বেঁচে আছেন। তিনাদের কথা ছিলেন যে পাস করার পর সাগরদিঘির রাস্তা হবে। আজও আমি মনে করি এই সংখ্যালঘু অধ্যুষিত একটা এলাকায় সেখানে মনে হয়েছে বা বঞ্চনা করা হয়েছে, শুধু সংখ্যালঘু বঞ্চনা এটা মনে করছি। আজকে ঈদের দিন বা ঈদের পরের দিন আমরাকে বাড়ির থেকে বেরিয়ে, যেটা সভ্যতার যুগে আজকে আমরাকে রাস্তায়, যে সভ্যতার যুগে রাস্তায় চাকা চলার কথা, সেখানে আজকে আমরা দেখছি যে মানুষ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, নদী, কাবিলপুরের রাস্তা একটা নদীতে পরিণত হয়েছে। আজকে প্রায় 10 বছর থেকে আন্দোলন চলছে, কিন্তু দুঃখের বিষয় এটা বারবার বলছি আমরা যে সংখ্যালঘু অধ্যুষিত সংখ্যালঘু এলাকা বলেই মনে হচ্ছে এটা বঞ্চনা করেছে রাজ্য সরকার। আচ্ছা, খুব সুন্দর বলেছেন, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা যারা ভিডিওটা দেখছেন একবার নিজের বিবেককে একবার প্রশ্ন করুন তো। হ্যাঁ, এই যে উন্নয়ন এত হচ্ছে, এত উন্নয়ন, তো এই সব জলের নিচে কি উন্নয়ন লুকিয়ে আছে? এই জলের নিচে উন্নয়ন আছে? আমরা তো বুঝতে পারছি না।